কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা। আমার আরও তুমি একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ধ্যান আর করছো? এই যে দেখো, আমার ছেলে সকালবেলায় যোগা করতে ব্যস্ত, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সকালবেলা উঠে না ও ভীষণভাবে খুশি, যেহেতু আজকে ওর সে বাবা আছে, তাই একেবারে খুশিতে ডগমগ করছে আমার ছেলেটা। আর এই যে দেখো, আমি চলে এসেছি একেবারে, বাসি কাজ সমস্ত হয়ে গেছে। আর আজকে কি বলতো, রবিবার, সেজন্য সকালে উঠে আগে সকাল করে সমস্ত কাজ করে নিয়েছি। আর কি বলতো, রবিবার বাবা বাড়িতে থাকে, আর থাকলে কি হয়, কোনো কাজ আমার সময় মতো হতে পারে না। তো সেই জন্য কি করব ভেবে সকালবেলা উঠে আগে সমস্ত বাসি কাজ করে নিয়েছি। এখন রান্না বান্না, ছেলে মেয়েদের দেখাশোনা, ওর বাবাকে নাস্তা করে দেয়, এই সমস্ত কিছুর মধ্যে এখন আমি ব্যস্ত হতে পারবো। আর এই সকাল করে উঠে যদি আমি কাজ না করে যদি মানে একটু দেরি করে উঠি, তাহলে কি হয়, বাসি কাজের সাথে রান্না বান্না, তারপরে ছেলে মেয়েদের দেখাশোনা, তারপরে নাস্তা, সব কিছু একসাথে না গোলমাল পাকিয়ে যায়। তো সেই জন্য কি করেছি, আজকে সকাল করে উঠে সমস্ত কাজ করে নিয়েছি। এখন আমি ফ্রি। এখন কটা বাজে, ওই রকম ওই 9টা এরকম 10টা মতো বাজবে। তো ওর বাবা বাজারে গিয়েছিল, দেখো নিয়ে এসেছে মাছ। আজকে ভাবছি বানাবো একটু মাছের ঝোল। তবে বাচ্চারা যেহেতু মাছের ঝোল অতটা পছন্দ করে না, মানে রবিবারটা করে, বাচ্চারা মাছ খায় আমাদের বাড়িতে, কিন্তু রবিবার করে একটু মাংসরা ভাবে যে মাংস হলে বেশ ভালো। তো সেজন্য দেখো, ওদের জন্য একটু অল্প করে মাংস, আর আমাদের জন্য মাছ। যেহেতু ও বেলাও আছে, মানে দুই বেলার একবারেই রান্না করে নিচ্ছি। রবিবার আর পারা যায় না, জানো তো, একেবারে সকালবেলা রান্না করতে বসবো, আবার রাত্রেবেলা রান্না। তো সেই জন্য সব কটা মাছ নিয়ে নিয়েছি। আর এদিকে মাছের থেকে দিয়েছিল একটু ডিম। এই ডিমটাকে দেখো, সব লঙ্কা, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একেবারে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আদা রসুনটা বাটা হলে কিন্তু ওতে দিয়ে দেবো। ব্যাস, মাংস, মাছ সব কিছু একদম ম্যারিনেট করে রেখে এখন ভাতটা বসিয়ে দিয়ে এখন সবজি কাটতে এসেছি। যেহেতু স্নানও হয়ে গেছে, আর বেশিক্ষণ মানে আর কি গরমে থাকা যাচ্ছে না, সেই জন্য কী করেছি, এখন পাখার নিচে চলে এসেছি একদম সবজি কটা নিয়ে, যতক্ষণ আর কি রেহাই পাওয়া যায় এই প্রচণ্ড গরমে। তো দেখো, আমি কেটে নিচ্ছি এখানে পেঁপে আর কাঁচকলা। কাঁচকলাগুলো আনা হয়েছে সেই কবে জানো, আর রান্না করবে আর করার হয়নি। তো আজকে ভাবছি ঝোলে বেশি করে দিয়ে দিই, ঝোলটাও একটু অনেকটা বড় করে করছি, আর তার সাথে কাঁচা কলা, ব্যাস সব কিছু দিয়ে একটা সুন্দর করে ঝোল বানাবো। আর কি বলতো, চুলটা একটু ভিজে আছে, যেহেতু স্নান করেছি, পাখার নিচে বসলে একটু শুকিয়েও যাবে, আর সেই সময়টা আমি একটু সবজিও কেটে নিতে পারবো। এদিকে একটা বাটি করে জল নিয়ে নিয়েছি, গামলি করে আর কি, আর ওর মধ্যে সমস্ত সবজি কেটে ভালো করে ভিজিয়ে রাখছি, যাতে একটু ভালো থাকে। আর কলাগুলো কি বলতো, এত সুন্দর এসেছিলো এবারে, আমি কি করেছি, অনেকটা নিয়ে নিয়েছিলাম। তো অনেকটা নিয়ে নেওয়ার পরে আমি ভেবেছিলাম কোপ্তা কারি করবো, কিন্তু কিসের কারণে জানি না সময় আর হয়ে ওঠেনি। আজকে ভাবছি তাহলে ঝোলে সব দিয়ে দিই, মানে অর্ধেকগুলো দেবো, 4টে, আর 3টে রেখে দিচ্ছি, পরে আবার রান্না করব। আর এদিকে দেখো, আমার আদা রসুনও কিন্তু আজকে ছোলা নেই, সেগুলোও ছুলতে হবে। আর রবিবার করে কি বলো তো, বেশি করে আদা রসুন পেঁয়াজ, মানে পেঁয়াজ বলছি, আদা রসুন এগুলো আর কি ছুলে রেখে দিই। তাহলে কি হয়, বেটে রেখে দিলে আমার সারা সপ্তাহটা, বৃহস্পতিবার পর্যন্ত অনায়াসে আমার ভালো করে চলে যায়। তারপরে আবার নতুন করে আবার বানিয়ে রাখি একটু পেস্ট। এদিকে আমি সবজিগুলো কাটছি, আর ওদিকে দেখো, অনুষ্কার বাবা গেছে বাবুকে নিয়ে চুলটা কাটাতে। আর এত প্রচণ্ড গরম পড়েছে না, বাবু ঘেমে গিয়ে একদম ওর অনেক ঘামাচি হয়ে যাচ্ছে, তাই বললাম যে একটু চুলটা কাটিয়ে নিয়ে এসো। তো ওরা দুজনে গেছে চুল কাটাতে। আর অনুষ্কাও কিন্তু এখন যেহেতু স্কুলের ছুটি, তো সেই জন্য ওকেও পাঠিয়েছি। তো 3জনে এখন ঘরের মধ্যে নেই, আমি একা শান্তিভাবে রান্না বান্না করার জন্য সবজি সজ্জা কাটছি, আর একা একা বসে বসে এখন না টিভি চালিয়ে দিয়েছি। আর আমার টিভি দেখতে দেখতে কোনো কাজ করতে না খুব ভালো লাগে। আগে যখন প্রথম প্রথম টিভিটা এসেছিলো আমাদের ঘরে, তখন কিন্তু বেশ আমি মজা করে টিভি দেখতাম। তবে এখন আর ওই টিভির প্রতি এত মানে এনার্জি নেই, এখন সবাই বেশ মোবাইল দেখে, তাই আমারও মনে হয় একটু মোবাইলই দেখি। আর এদিকে দেখো, সবজি সবজা সব কাটা হয়ে গেছে, ওগুলো নিয়ে চলে গেছি। আর এদিকে দেখো, এসে গেছেন বাবু, এখন উনি বসেছেন, এখন আমাকে সবজি সাবজা কেটে দেয়, আর উনি হেল্প করবেন। এদিকে রসুন ছিলতে পারে না, ওই রসুনগুলোকে একটা একটা করে আলাদা করে দেবে খালি কোয়া থেকে, আর সেই কাজটাই ওকে এখন করতে দিতে হবে। আমি এত বলছি আমার হয়ে গেছে, উঠে পর, সারা ঘরে পুরো রসুনের খোলাগুলো ছিটোচ্ছে, আমার কোনো কথা শুনবে না। ওই দেখো, একটা একটা করে আমাকে সব রসুন বেছে দিচ্ছে, আর খালি কোয়া থেকে খুলে আমাকে খালি দিয়ে দেবে, ব্যাস। দেখো এই করে, জানো, কোনো কথা বললে একটু শোনে না এই ছেলেটা।
আর ওই যে দেখো কত বেঁচেছে, এবং ওর ট্রাক ভর্তি করে এখন নিয়ে যাচ্ছে আমাকে দেবে বলে। আর এদিকে সমস্ত সবজি সাবজা কাটা হয়ে গেছিলো, সবজি সাবজার খোলাগুলো তুলে রাখলাম আর ওখানটা ভালো করে পোছা মেরে নিলাম। ওকে বলছি এই হয়ে গেছে, আমাকে দিয়ে দাও এবার। কিছুতেই দেবে না, দেখো সব কটা ছুলে তারপরেও দেবে। এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি বসিয়ে দিলাম মাছটা ভাজা, কারণ বেশি দেরি হলে আবার রবিবার আবার সেই অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে আবার বাড়িতে মানে 11:30 12টার সময় তোমাদের দাদাভাইয়ের মানে লাঞ্চ টাইমটা হয়, আর সেই সময় কি বলতো আমার খাবারটা রেডি থাকার দরকার হয়। তো এদিকে বেশিরভাগ দিনই কিন্তু আমার দেরি হয়ে যায়, 2টো বেজে যায়। তো আজকে দেখো একটু তাড়াতাড়ি শুরু করেছি, দেখা যাক কত দূর কী হয়। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছিলো বলে আমি মাছের ডিম কটা ভেজে নিচ্ছি। আর মাছের ডিম কটা না এত সুন্দর ভাজা হয়েছিল সেদিন, কি বলবো তোমাদেরকে। আর ওকে বলেছি বেশি করে তবে এবার মাছের ডিম নিয়ে আসবে, একদিন শুধু মাছের ডিমের একটা সবজি বানাবো, খেতে না ভীষণ সুন্দর লাগছিল। তো দেখো এরম করে 2টো ভেজে নিচ্ছি আর একবার দিয়ে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। এদিকে পেঁয়াজ আর টমেটো, আর পেঁয়াজটা কি বলতো আমার রেডি টু কাটিং মানে ভালো লাগে আমার বেশ, পেঁয়াজটা সঙ্গে সঙ্গে কেটে আর কি কড়াতে দিতে। এদিকে টমেটোটাও কেটে নিচ্ছি, এরম করে কাটা দিলে না আমার দেখতেও ভালো লাগে, রান্না করতেও বেশ ভালো লাগে। এদিকে মাছ ভাজার সাথে সাথে আরেকটা কড়া বসিয়ে দিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে যাবে সেই জন্যে, তো ওই জন্যই 2টো কড়া দেখো বন্ধুরা আমার। আর এদিকে দেখো কড়াটা একটু তাততে না তাততে আমি দিয়ে দিলাম এদিকে 5 ফোড়ন, তেজপাতা আর ছোলের আর কি। তো সবার প্রথমে দিয়ে দেবো হচ্ছে কলাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দেবো। এদিকে আমার তেলটা গরম হতে থাকবে মাংসর জন্য। আর এই মাংসের জানো তো ভালো করে ম্যারিনেট করা থাকলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর সকাল সকাল উঠে কি বলতো এই কাজগুলো করে রাখলে ব্যাস, তোমার রান্না করতে কিন্তু 2টো পদই রান্না হোক আর 4টি, তাহলে কিন্তু ভালো হয়ে যায়। এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে কাঁচা লঙ্কা 2টো এরম করে একটু ভেঙে দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা খাবে বেশি একটা ঝাল দিচ্ছি না, এইভাবে করছি। আর যেহেতু একটু কষার মধ্যে রাখবো সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে আর পেঁয়াজটা দিয়ে করছি, আমরা তো খাবো না তো সেই জন্যে। এদিকে দেখো কলাটা কিন্তু বা অনেকটা ভাজা হয়ে গেছে আমার। এই ভাজা ভাজা অবস্থাতে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর সবজিগুলো দিয়ে না সুন্দর করে ভেজে নেব। যত ভালো করে মশলার সাথে ভাজবে না তত টেস্ট বেশি হবে। আর ঝোলেতে কি বলতো এই সবজির ফ্লেভারগুলো সব চলে এলে এত সুন্দর টেস্ট লাগে, মাংসকেও মানে হার মানিয়ে দেয়। আমার তো বেশ ভালো লাগে ঝোল ভাত, ছোটোবেলা থেকেই আমার প্রিয়। মা বেশিরভাগ সময়তেই একদম ঝোল ভাত রান্না করতেন, আর খুব মজা করে আমরা 2 বোনে খেতাম, আমি আর আমার বোন দুজনে মিলে এই রবিবার বা যে কোনো বারে আর কি খেতে বসলে দুজনেই বসতাম আর খুব আনন্দ করে খেতাম। ও আমারটা দেখতো, আমি ওরটা দেখতাম, এইভাবে করে খেতাম। আর এখন কি দিন দেখো, বোনের সঙ্গে দেখা করতে হলে এখন আমাকে বাড়িতে যেতে হবে, তবে দেখা হবে। এদিকে দেখো আমি কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওদিকে দিয়ে দিলাম টমেটোটা, আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কি বলতো আমাদের এখানকার না জলটা তো নোনা, তো সেই জন্য আমাদের কিন্তু মিষ্টি জল কিনে আনতে হয়, আর সেই কেনা জলই কিন্তু আমি রান্নাতে ইউজ করে থাকি। আর কি বলতো প্রত্যেকবার আমাদের 2 ড্রাম করে নিয়ে আসা হয়, আর সেই জলটা দিয়েই কিন্তু আমি রান্নার কাজে ইউজ করে থাকি। সবজি ধুই মাঝে মধ্যে, যখন একটু দেখি নোনতা আসছে বেশি জলটা, তখন সবজিগুলোও কিন্তু ধুয়ে নিই ওই জলে। তো এই করে না আমার বেশি একটা জল লাগে, সেজন্যে আমাদের 2 বোতল করে আর কি জল আনা হয় এখানকার। আর এই যে দেখো মাংসটা দিয়ে দিলাম, মশলাটা বেশ কষানো হয়ে গেছিলো, এখন মাংসটা অ্যাড করে দিয়েছি। আর এদিকে কড়াটা একটু আস্তে দিয়েছি, মানে কি ঝোলের কড়াটা আর কি একটু আস্তে দিয়ে এদিকে দেখো মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। 2-4 বার নেড়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার কিন্তু ঝোলের সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এত সুন্দর করে ভাজা হয়ে গেছে না, চলো তোমাদেরকে দেখাই একটু তুলে, তো ভালো লাগবে দেখতে। আর ঝোল খেতে না একদম খুব ভালো লাগে এই গরমকালে। বেশি একটা আমি না মাছ মাংস বেশি না হলেও চলবে, তবে এরকম ঝোল ভাত হলে না বেশ জমে যাবে একদম। এদিকে দেখো সমস্ত সবজি ভাজা হয়ে গেছিলো, দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল। আর কি বলতো জলটা একটু বেশি দেবো, আর ঝোলটা একটু বেশি বেশি করবো, যাতে আমার সন্ধ্যাবেলাটা হয়ে যায়। আর সন্ধ্যাবেলা আমাকে আর রান্না করতে যেন না হয়, মানে সন্ধ্যাবেলা 4 জনেই খাবে, আর সকালবেলা মানে এই দুপুরবেলা টাইমে 2 জনের মতন। আর বাচ্চারা বায়না করলে ওদেরকে আবার একটু দেবো, ব্যাস এক করা হয়ে গেল আমার রান্না বান্না। আর এদিকে দেখো মাংসটা কত দূর হচ্ছে, মাংসটা বেশ সুন্দর করে কিন্তু কষাচ্ছি, অনেক
অনেকক্ষণ ধরে আর কি। ওদিকে তো ঝোলটা হয়েই গেছে, ওদিকে আর দেখানোর দরকার নেই। এখন এদিকে মাংসের দিকে তাকালেই হবে আর কি। দেখো মাংসটা কত সুন্দর করে কষে গেছে, কি অপূর্ব লাগছে না মাংসটা কষা। আর এদিকে আমার বাড়ির বাচ্চাদের একটা অভ্যাস আছে যে এই কষা কষা একটু তুলে খায়, তবে আজকে একটুখানি কম আছে, তো সেই জন্য ওকে বললাম যে ঠিক আছে বাবা আগে একটু হয়ে যাক তারপর দিচ্ছি। তো এইটুকু থেকে আবার যদি কষা খায় তারপর আবার ভাতের সময় আবার তখন আবার বলবে ভাতের সময় কোথায়। এদিকে দুদিকেই আমার সিদ্ধ হওয়ার, তাই কি আর করার ওখানে দাঁড়িয়ে। তো গরম কাটাতে আমি চলে এসেছি এখন। এবার একটুখানি এদিকে হল রুমটা করে আর দিয়েছি টিভিটা একটু জোরে। তো সব সময় তো জানোই কপিরাইট আসবে, কি আর দেবো। তো এদিকে দেখো সোনুকে বললাম একটুখানি ডান্স করতো, এত সুন্দর ডান্স হচ্ছে। ও না খুব ডান্স করতে ভালোবাসে, দেখো দূর থেকে দেখাচ্ছি এমনিতেই ও ডান্স করছে। তো ওকে বললাম একটু ডান্স করো, তো চলে এসেছে এখন ডান্স করতে। ও ডান্স করতে না খুব ভালোবাসে, তাই ওকে ভাবছি একটু ডান্স ক্লাসে দেবো। আর এই এত গরম পড়েছে না, এই গরমের মধ্যে দিয়ে আসা আবার নিয়ে আসা এইগুলো একটা বিরাট বড় মানে ব্যাপার। তো সেই জন্য একটু ভেবে চিন্তে সময় নিয়ে তার কি দেবো। আর ও তো যেহেতু বাড়িতে যে কোনো গান চালালে কিন্তু একদম হুবহু গানটাকে দেখে একদম কপি করতে পারে, একদম যেমন আর কি টিভিতে করে সেরকম ঠিক দেখে দেখে করতেও পারে। তাই ভাবছি একটু ডান্স ক্লাসে দেবো, তবে এতদিন দিয়ে দেওয়া উচিত ছিল। তবে এখানে না আমি ঠিকভাবে জানি না কে কোথায় ডান্স শেখায়, সেই জন্য ওকে ঠিকভাবে দেওয়া হয়নি। তো বাইরে দুজনকে ডাকছি যেন, ওরা একটা নিয়েছে ওই যে বস্তার মতোটা, ওইটাতে না হাওয়া ভরে নিয়ে ওরা খেলা করছে। হ্যাঁ দেখো, আমি বললাম সবাই মিলে এখন বস, আমি শুটিং করব তোদেরকে। তো ওই জন্য ওকে ডেকেছি। আর ছোটোটা দেখো পিছনে বসছিল। এরা দুই বোনে আসে খেলা করে অনুষ্কার সাথে, আবার ওদিকে চলে যায়। আবার যখন সময় হয়, এই ভ্যাকেশন পড়েছে এখন সবার ছুটি স্কুলে, তো এরা তিনজনে এখন খেলা করছে। বাইরেটা কি বলতো অনেকটা স্পেস আছে, আমাদের যেহেতু গ্যালারিটা অনেকটা বড়, তো সবাই মিলে একসাথে এরকম করে সুন্দর করে খেলা করে। আর যে যার ঘরে আবার সন্ধ্যা হলে বিকাল হলে চলে যায় আবার খেলা করে এসে। তাদেরকে বললাম একটু বসো, তোমাদেরকে শুটিং করি। আর বাচ্চাবেলায় কি বলতো খুব আনন্দে কাটে, আমাদেরও এই সময়টা খুব আনন্দে কেটেছিল। তবে এই সময়টা আমাদের বেশ ভালো কাটতো, গ্রামের মধ্যে ছিলাম তো সেই জন্যে। এদিকে ডান্স দেখতে দেখতে আমার মাংস আর মাছ না পুড়ে যায়। তো চলো দেখি কি অবস্থা আমার মাছ আর মাংস রান্নার। তবে এই গানটা ছেড়ে তো যেতে ইচ্ছা একেবারেই নেই। আর খুব ভালো লাগে, মানে ঐশ্বরিয়ার কোনো সিনেমা দেখতে না খুব পছন্দ আমার, মানে বেশ ভালো লাগে। এদিকে দেখো ঝোলটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছটা। আর মাছটা দেওয়ার পরে কি বলতো খানিক্ষণ ফুটিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নেবো। আদা জিরে মৌরি বাটা তো দিয়েই দিয়েছি। আর যদি আগে হতো মানে তখন আমি করতাম মৌরি বাটাটা দিয়ে শেষে আগে নামিয়ে নিতাম, তবে এখন একবারে দিয়ে দিই। আর এই যে দেখো ঝোলটা কি অসাধারণ লাগছে না দূর থেকে, মনে হচ্ছে এক্ষুনি দুটো ভাত আর কি খেয়ে নিই। তো চলো এখানে করছি তেঁতুলের একটু চাটনি, আগের দিন বাজার থেকে আনা হয়েছিল তেঁতুলটা, তো আজকে ভাবলাম একটু চাটনি করে নিই, সব একসাথে খাওয়া হবে আর কি। আর এদিকে দেখো আমরা সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করতে, আর তোমরাও চলে আসো আমাদের সাথে জয়েন হয় না। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো, সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ব্লগে। সকলকে টাটা, সবাইকে শুভরাত্রি, অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।